গাইস বাপি হাসান আজকে আমরা আমাদের বাগান থেকে আমার বাগিনা চলে আসলো। এই যে আপনার লোক এই যে এটা কি বলে পাখা পাখা বলে পাখা কিন্তু মনে গাছ ওঠার জন্য পাখা জরুরি। বাচ্চা মানুষ কিন্তু ও কিন্তু খুব দক্ষ একজন লোক, সুপারি হোক ডাব হোক সব কিছু ও পারে। আপনারা কেউ কিন্তু ডাব খাবো, হ্যাঁ ডাব খাবো আমার। আর বেসিক্যালি আমার স্বাস্থ্য ভাই ও, আর ও আমার বাগিনা, ওরা গ্রামে থাকে। আর যদি বাপি মোটরস থেকে দেখে থাকবেন তাহলে ইয়ামিনকে চিনবেন। আর আমাদের এই কবরস্থানের সাথেই দুইটা কাঁঠাল গাছ আছে, দুইটা কাঁঠাল গাছ। এটাতে অনেকগুলো দোষ আছে, যদিও আমি দেখি নাই, কিন্তু এখন দুইটা আছে আর ওটাতে একটা। তো এইগুলো পেকে গেছে। এখন আমরা কি করব, এই কাঁঠালগুলো পারবো, পারার পর আপনাদের দেখাবো কাঁঠাল। সাইকেল তুমি সাবধানে উঠো হ্যাঁ ভাইয়া। আর ইয়ামিন কিন্তু আগে উঠতে পারতো, আর বর্তমানে উঠে না, কেননা তার আর আগের মতন সে ঝুঁকিপূর্ণ কাজ সে করতে চাচ্ছে না। তো আলহামদুলিল্লাহ আমার স্বাস্থ্য ভাই উঠতেছে। ওই দেখেন কাঁঠাল, দেখছেন গাইস, একদম কত সুন্দর না কাঁঠালটা, আল্লাহু আকবার। তো জুম করে দেখাচ্ছি আপনাদেরকে, তিনটা কাঁঠাল আছে এখানে। ওয়াও, তিনটা। এই গাছে দুইটা আর এই গাছে একটা। তো আসলে এই গাছগুলো লম্বা হওয়ার কারণ কি, লম্বা হওয়ার কারণ হচ্ছে আর কি যখন ডাইলগুলো ছাড়ায় তখন কিন্তু আপনার লোকা ডাইল কেটে দেয় ছাগলকে খাওয়ানোর জন্য, তার জন্য এই গাছগুলো লম্বা হয়ে যায়, কোনো ডাইল ছড়াতে পারে না। তো এই সমস্যাগুলো যারা ছাগল পালে তারাই করছে আমি মনে করি। হালাল পথে চলবে গাড়ি, যাবে গাড়ি বহুদূর, এটাই সত্য কথা। এবার গ্রামে আইসা মনে করেন লোকে ঠান্ডা পেলাম না, বৃষ্টি নাই কিছু নাই, কিন্তু এবার গ্রামে আইসা খুব গরম। আমি আমার লাইফে দেখি নাই যে গ্রামে এত গরম। এবার প্রচুর গরম, যেমন কারেন্ট যাচ্ছে তেমন আবার লোকা কোনো বৃষ্টি নাই, শুধুই মনে করেন গরম। আমার বংশের কোনো মহিলা, আমাদের একটা আছে ঘাট আছে, তারা আসে না কোনো সময় দেখি না, কিন্তু এই প্রথম আর কি আমার যে বংশের কিছু মহিলারা আর কি আমার শাশুড়িরা, তারা আর কি মনে করেন লোকা গাড়ি যায় মনে করেন লোকা বসেছিল। তো আমি এটা বুঝতেছি আর কি এবার এত গরম, এই গরমে আর কি খুব কষ্ট হইতেছে মানুষের। আর আমাদের এলাকার কারেন্টটা বেশিগুলি সমস্যা হয়েছে, যার জন্য অনেকেই খুব কষ্টে আছে। ভাই ভাই বিশাল বড় গাছ, স্বাস্থ্য ভাই এখন উঠতেছে, গাছ দেখছেন এখন উঠতেছে। তো ভেরি ডেঞ্জারাস গাছটা, অনেক বড় আর কাটা দেওয়ার গাছ, তার জন্য সমস্যাটা বেশি। আমাদের পাশে অনেকগুলো কবর আছে, এই কবরগুলো আমাদের এলাকাবাসীর আর বেসিক্যালি আমার দাদার কবর এখানে আছে, না দেখাই। তো কাটাটা বড় বেশি, হ্যাঁ তাই তো। স্বাস্থ্য ভাই সোহান সাবধান ভাইয়া, হ্যাঁ গাছ তো আসলে বিশাল বড় ভাইয়া। পাকছে কাঁঠাল পাকছে, আগে বলে না, আগে কাটিস না মামা, আগে কাটিস না, আগে দেখ পাকছি নাকি, যদি পাকে তাহলে দোকানে নারাজ থাকবে। আল্লাহু আকবার, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ, ইসলামের আলো আমরা এভাবেই শোনাবো ইনশাআল্লাহ। মাদি তোমাদের কাছে কাঁঠাল পাকছে, তুমি দেখছো? ওই যে গাছে আব্বু, তুমি দেখছিলা? তোমার দাদা আইছে, শোন বিসমিল্লাহ করে কাটো ভাইয়া, আল্লাহু আকবার, আস্তে আস্তে ভাইয়া, তুমি টেনশন করো না, আমরা নিচে আছি, একটা করে কাটো আস্তে, অনেক উঁচা গাছ তো, তুমি সতর্ক হয়ে কাটো হ্যাঁ ভাইয়া। আর গাছটা কিন্তু অনেক উঁচা, বুঝছেন গাইস। এই আল্লাহু আকবার পড়ছে, শোন নেক্সট কাটিস না দেখে শোন রাও ভাইয়া। গাইস কাটালে কিন্তু মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহু আকবার, ওরে আল্লাহ রে আল্লাহ, সেই শোন আবার কাটো, শোন তুমি সেফ, তুমি সেফ ভাইয়া। তুমি কাঁঠাল দেখছো বাবা, তুমি কাঁঠাল দেখছো? দেখছো না, বড় না, আবার একটা পড়ে গেছে ওটা, মাশাআল্লাহ গাইস। ওহ তাই হবে না, পড়বেন না, আলহামদুলিল্লাহ। না না পাই দেখছি, এটা ফাইটে গা থাকা, এটা পাকছে তো তার জন্য ফাইটে গা থাকা, হ্যাঁ মোটামুটি ফাটছে। তো আর কি এত হ্যাঁ সমস্যা, তুমি নামো আর কি, অনেক উষা তো এই জন্য আর কি বেশি সমস্যা। হ্যাঁ ও আর গ্রামে কিন্তু সমস্যা কি, গ্রামের সমস্যা হচ্ছে আপনার বাগান তো আপনি দেখেন না সবসময়, যেমন আমাদের এই কাঁঠাল গাছটাও অনেক বড় ছিল, কিন্তু মনে করেন সবাই ডালি গাছটা উপরের ভেঙে ফেলেছে আর কি ছাগলের খাওয়ার জন্য। তো অনেক মানুষ কিন্তু গ্রামে ক্ষতি করে। তো আপনার চেষ্টা করবেন গ্রামে কিছু না করার জন্য, গ্রামে কিছু করবেন কিন্তু নিজে থাকলে,
যদি আপনি না থাকেন তাহলে গ্রামে কিছু করা উচিত নাই মনে করি। আমাদের এই বাগানে অনেক ধরনের ফল গাছ ছিল, যদিও আর কি এলাকা যারা ছাগল পালা গরু পালো তারা কিন্তু এইসব জিনিসগুলো নিয়ে যেত। যেমন বেসিক্যালি কাঁঠাল গাছ, লিচু গাছ, এইসব জিনিসগুলোর কাঠ, তারপর কাঠ, অনেক ধরনের গাছ আছে যারা ছাগলগুলো খাইতে পছন্দ করে, তার ভিতরে কাঁঠাল অন্যতম। তো অবশ্যই একটু সাবধান অবলম্বন করবেন, আর ফল গাছ লাগাইলে একটু দেখে শুনে আর কি রাখবেন, আমি মনে করি ভালো হবে। আর কি এর তো অনেক কাজ, আর ওই গাছটা কিন্তু একটু অ্যাঙ্গেল দেওয়া, তো এই জন্য আর কি একটু ভয় পেতেছে স্বাস্থ্য ভাই। তবুও ও চেষ্টা করতে যথেষ্ট পরিমাণ। 5টা পাতা দিকে 5টা আর কি বেশি পাকা। আরে বেড়া গাছের তলে কত সুন্দর খাওয়া মজা। হ্যাঁ, গ্রামে আসলে বোঝা যায় জায়গা কার কোন। তো আসলে গ্রামের মানুষগুলো আর কি বোঝে না ইসলাম সম্পর্কে, তাই সমস্যা। কাটা রয়েছে না আগেসটা আমাদের বাগান এখান থেকে ওই পর্যন্ত, আর ওখান থেকে একদম শেষ সীমানা পর্যন্ত। অনেকে কী করে আর কি এখান দিয়ে কাটে, যে আমরা যদি না চিনি তাহলে এই সুপারি গাছটা তারা খাবে। তো এগুলো খারাপ। আপনার ইসলামিক দৃষ্টিতে আপনি যদি আর কি ভালো হয়ে চলতে চান, তাহলে আপনার সবার সম্পদগুলো আপনাকে অবশ্যই ভাগ করে দেওয়া উচিত। আর এই গাব গাছ দেখছেন গাইস, এই গাব গাছ কিন্তু অনেক মজাদার। অনেকে গ্রাম থেকে এই গাব গাছগুলো কিন্তু অনেকে গাব চিনে না শহরে। এই আম গাছ আছে, আম গাছ। আর এই বাগানটা হচ্ছে এখান থেকে আপনার ওই পর্যন্ত, আর বিশাল সাম্রাজ্য। তো গ্রামে কিন্তু আর কি এইসব থিওরিগুলো আপনারা মনে রাখবেন, কি না হলে কিন্তু সমস্যা হবে ভবিষ্যতে। এখান থেকে একদম ওই রাস্তা পর্যন্ত না, ওই পর্যন্ত। আলহামদুলিল্লাহ। কিন্তু কথা হচ্ছে গ্রামে আপনি যদি খালি জায়গা থাকে এরকম সুপারি গাছ লাগাবেন, আলহামদুলিল্লাহ আপনার প্রতি বছরের খোরাকি উঠে দেবে। খাওয়ার বাসার যে খাবার থাকবে ওই খাবারটাকে উঠে দেবে ইনশাআল্লাহ। তো সুপারি বাগান হচ্ছে আমাদের বোদা জেলার আর কি অন্যতম একটা ব্যবসা মনে করি আমি। এটাই একটা চাষ। তো আমাদের কিন্তু সবই কিন্তু সুপারি গাছ, বেসিক্যালি সবই সুপারি গাছ। কোনো আদার্স গাছ থাকলে ওটা হলো জাস্ট বোনাস, এছাড়া কিছুই না। আমি এগুলো কি মামা, এটা কি মামা? কেলি। এটা কি খেলনা মানে না? খেলনা হ্যাঁ, চারা লাগাইছে গাছে, এই যে সুপারি চারা। এই মানুষের ছাগলে আর কি খেয়ে ফেলে। আর বেসিক্যালি গ্রামগঞ্জ তো আর কি কার হককে নষ্ট করবো। হ্যাঁ, সব এই গেছে না। তো অন্তত এই ফল গাছ নাই বাগানে। বাবা তুমি কোথা ছিলা? হ্যাঁ, তুমি জানো এখানে কোথায়, তুমি কোন গাছে আইছো? কোন বাগানে? এই বাগানে। এটা হচ্ছে আমাদের পারিবারিক কবরস্থান ছিল এক সময়। এখন আমরা একটা পারিবারিক কবরস্থান বানাবো ইনশাল্লাহ, আল্লাহ যদি চায়। তো আপনারা সবাই দোয়া করবেন, এই প্রত্যাশা আমার থাকি ইনশাল্লাহ। এখানে আমার দাদা দাদির কবর আছে, আমার বড় ভাই কবর, এবং আমাদের অনেক প্রতিবেশীদের কবর আছে সামনে, যা আপনাদেরকে না দেখালেই নাই। ওহ মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক। আমি শোন, না 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 কষ লাগবে না, দরকার নেই। ওটা কিন্তু অনেক কষ আর অনেক মজাদার জিনিস। আমি যদিও কাটা কিন্তু খুব কম খাই গাইস। কাটা কিন্তু অনেক বড়, মোটামুটি খারাপ না। কিন্তু এটা ব্যাগ নেবো, ব্যাগ নেই তো ইয়া থেকে। না 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 তো না দেখি, আমি আমদাছি হোনা ফিরা লয়ে গেছি। আর এটা হলো আমাদের পুরান বাড়ি। এই বাড়িটার বেসিক্যালি এখন সমাজ নষ্ট হয়ে থাকে, এই জন্য আমরা এখান থেকে বাড়ি ছেড়ে দিয়া আমরা চলে গেছি আমাদের যে বিলের সাথেই চলে গেছি। তো গাইস, থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা দেখছেন তো না? তো এটাই জাস্ট গ্রামের ভিডিও, ভালো লাগে আমার অনুভূতি। আর এরকম ভালোবাসা আজীবন থাকবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।